হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের সামনে দিয়ে যাচ্ছে, মানুষের সুরা ধরে এসেছে। যেতে যেতে একবার জবান দিয়ে বলে উঠলেন আল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ দৈনিক 5 ওয়াক্ত মুয়াজ্জিন মসজিদে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা লাখো লাখো যুবক যুবতীরা বিভিন্ন কাজে আড্ডা দিয়ে বেড়ায়, একবারও খেয়াল করলাম না কে ডাক দিল, কে আমার রবের ডাক দিল, কে জন্যে ডাক দিল, এই জন্যে আমাদের কি কাজ আছে ভুলে গেলাম। আমরা আমাদের আড্ডার জিন্দেগি, আমরা আমাদের দুনিয়াবি জিন্দেগি, আমরা আমাদের লোভ লালসার জিন্দেগিতে আর মুয়াজ্জিনের আযানের ডাকে কোনো রকম ভাবে সাড়াও দিলাম না। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যেতে যেতে একবার যখন বলেছিলেন আল্লাহ, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘর থেকে বেরিয়ে এসে অমনি ডাক দিয়ে বলতে লাগলে, এ আল্লাহ পাকের বান্দারে, কে আমার রবকে ডাক দিল, কে আমার মালিককে ডাক দিল, কে আমার আল্লাহকে ডাকলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, কেন আমি দেখেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলে, আর একবার তুমি আমার রবের নামটা লাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, কেন আপনার কথাই লব, আমার যখন ইচ্ছা যাবে আমি তখন লব, আমার যখন মন যাবে আমি তখন লব। হযরত জিবরাইল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ আল্লাহ পাকের বান্দারে, আর একবার যদি তুমি আমার রবের নাম লাও, এর বিনিময়ে আমি তোমাকে অনেক নজরানা তোফা দেব। কি দেবেন? আমার অনেক গৃহপালিত পশু রয়েছে, একবার যদি আমার রবের নাম লাও, এই নাম লিওয়ার কারণে আমি তোমাকে আমার গৃহপালিত পশুর মধ্যে থেকে অর্ধেক পশু দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। বাপেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরা ধরে এসেছিল, তিনাকে বলতে লাগলো, ও আল্লাহ পাকের বান্দারে, আমি ওয়াদা করেছিলাম আমার গৃহপালিত পশু থেকে আর্ধেক আপনাকে দিয়ে দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন চলে যাবার জন্য পা আগের দিকে বাড়ালেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলে, এ আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আমার রবের নামটা লাও, আরো একবার আমার মালিকের নামটা লাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলে, যদি নেই এবারে কি দেবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, বাকি যা দেখ পশু রয়েছে ওই সমস্ত গৃহপালিত পশুগুলো তোমাকে দিয়ে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমাদেরকে অর্থ দিতে হয় না, আজ আমাদেরকে পয়সা দিতে হয় না। কিছু মানুষ মেহনত করে আল্লাহ দিনের আলোচনার মাহফিল করে, আল্লাহ নামের কথা হবে, রাসূলুল্লাহর আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে। আজ আমরা মুসলমান এমন হয়ে গেলাম, অনেক মুসলমান আছে এই কোরআনের মাহফিলকে পছন্দ করে না, অনেক মুসলমান আছে আল্লাহর দ্বীনের আলোচনার মাহফিলকে পছন্দ করে না, অনেক মুসলমান রয়েছে তারা এই মাহফিলে আসা পছন্দ করে না, আল্লাহর নাম শুনতে তারা পছন্দ করে না। অথচ সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামকে শোনার জন্য তিনারা 7-8 হাজার গৃহপালিত পশুগুলোকে সম্পূর্ণ দিয়ে দিল। এ যুবকেরা, তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সব দিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন এবারে রওনা দিতে লেগেছে, চলে যাবার জন্য সামনে পা বাড়াতে লেগেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার ডাক দিলে, হে আল্লাহ পাকের বান্দারে, আপনি আমার মালিকের নাম আরো একবার নেন।
এবারে কি দেবেন? এবারে কি দেবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই যে 7-8 হাজার গৃহপালিত পশু, এগুলোকে লালন পালন করার জন্য একটা লোক তো আপনার লাগবে। আপনি যদি আমার রবের নাম নেন, পুরস্কার হিসাবে আমি আমার আল্লাহর নাম নিলেওয়ালার কাছে নিজেকে কুরবান দান করে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আর আমার কওমের ছেলেরা খারাপ লিখছেন নাকি? বারবার একটু ভুল ধরিয়ে দিচ্ছি, খারাপ লিখছেন? আর আমার কওমের ভাইরা আল্লাহর নাম লেনেওয়ালা আলেমদের কাছে নিজেকে কুরবান করছে না। যারা আল্লাহ বিরোধী, নবী বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, তাদের জন্য আমাদের ছেলেরা লড়াই করছে, মারপিট করছে। কি গো, আমার বলা কি ভুল হচ্ছে? তাহলে আমরা কত দূর চলে গেছি দেখুন। আর এই দূরে চলে যাওয়ার জন্যই আমরা পাওনা আজকে লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, পদদলিত হচ্ছি, বেউজ্জতি হচ্ছি। যাদেরকে আপন মনে করে গেছি তারাই পিছন থেকে আমাদেরকে সর্বদিক দিয়ে মিটাচ্ছে। শিক্ষাতেও মিটাচ্ছে, কর্মসংস্থানও মিটাচ্ছে, স্বাস্থ্যর দিক দিয়েও মিটাচ্ছে, অধিকারের দিক দিয়েও মিটাচ্ছে, স্বাধীনতার দিক দিয়েও মিটাচ্ছে, বাক স্বাধীনতাতেও মিটাচ্ছে। এখন ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে। এখনো সময় আছে, এখনো সময় আছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার উম্মতেরা, এ আমার মাননেওয়ালারা, আমি রসুল তোমাদেরকে জানিয়ে যাই, তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে। কার? কোরাইশ। আমরা কোরাইশের নেতৃত্ব দূরের কথা, কোনো সাধারণ মোল্লা মৌলভী সাহেবের নেতৃত্ব দূরের কথা, আমরা নেতৃত্ব মানছি সমাজের যত অখাদ্য কীট পতঙ্গ থেকেও খারাপ ওই বদমাইশদের সব নেতৃত্ব মেনে চলি। হায় 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 হায়, একবারও আমরা ভাবি না যে আমারও মৃত্যু অপেক্ষা করছে। আমার নওজওয়ানেরা বারবার পরিবর্তন হবার জন্য ডাকছি। এই নওজওয়ানেরা, এটা আমাদের ডিউটি আপনাকে জানানো। এবার আপনি নেবেন কি নেবেন না ওটা আপনার ব্যাপার। আল্লাহ পাকের কাছে কিন্তু জবাব আপনাকে দিতে হবে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষা জায়গা করেছে। কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করবে, কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করবে, কাউকে বীমা দিয়ে পরীক্ষা করবে, কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করবে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করবে, কারো আবার সন্তানকে কেড়ে নিয়ে পরীক্ষা করবে। মনে রাখবেন, আপনি জিহালি থাকেন না কেন, আপনার জিন্দগির একটাই মাকসাদ হবে, আমার স্রষ্টাকে আমাকে রাজি করতে হবে। যিনি আমাকে দুটো চোখ দিয়েছে, যিনি আমাকে দুটো কান দিয়েছে, যিনি আমাকে দুটো পা দিয়েছে, যিনি আমাকে আশরাফুল মখলুকাত করেছে, যিনি আমাকে জবানে কথা দিয়েছে, যিনি আমাকে জান জিন্দগি দিয়েছে, যিনি আমাকে আশরাফুল মখলুকাত বানিয়েছে, তিনি ইচ্ছা করলে আমাকে চতুষ্পদ জন্তু বানাতে পারতেন। তিনি না বানিয়ে আমাকে আশরাফুল মখলুকাত করেছে। এই দুনিয়ার কি আমার উপরে রাজি, ওটা আমার দেখার বিষয় না। দুনিয়া কি আমার উপরে বেজার, ওটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হবে আমার আল্লাহ পাক আমার উপরে রাজি না বেজার। আল্লাহ যদি বেজার হয় ওই কাজ আমাদেরকে করলে চলবে না, আল্লাহ যদি রাজি হয় ওই কাজ আমাদেরকে করতে হবে। এবারে আল্লাহকে রাজি করতে গিয়ে সেদিন যেমন নমরুদ রেগে গিয়েছিল ইব্রাহিম নবীর উপরে, সেদিন যেমন ফিরাউন রেগে গিয়ে
গিয়েছিল মুসা নবীর উপরে, সেদিন যেমন রেগে গিয়েছিল আবু জেল উতবা সাইবা নবী সাহাবাদের উপরে, সেদিন যেমন রেগে গিয়েছিল হতভাগা আকবর মুজাহিদ আল পেসানির উপরে, তাই দুনিয়ার জমিনের কে আপনার উপরে রাগ করছে ওটা আপনাকে দেখলে চলবে না। আপনাকে একটা জিনিস দেখতে হবে, আমি আমার জীবন দিতেও রাজি আছি, আমি আমার সুরজটাকে নারাজ করতে রাজি নয়, আমি আমার জীবনের সব কিছু দিতে রাজি আছি, আমার খালেক আমার মালিক আমার আল্লাহকে আমি নারাজ করতে রাজি নয়। আরে আমাদের জিন্দগিটা কেমন, আর সাহাবাদের জিন্দগিটা কেমন ছিল। হযরতে বেলালকে যখন উমাইয়া জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল রে শুনলাম নাকি তুমি মুহাম্মাদের দিনকে মেনে নিয়েছো, আল্লাহকে আল্লাহ বলে মুহাম্মদ রসুলকে রসুল বলে মেনে নিয়েছো, এ বেলাল শুনলাম নাকি তুমি আমাদের দলটা ছেড়ে দিয়েছো। ওই সময় বেলাল হুজুর চিন্তা করতে লাগলো, আমি যদি বলি সত্য কথা এই উমাইয়া জালিম আমাকে মেরে ফেলবে, এ আমাকে জানে মেরে দেবে, এ আমার উপরে অনেক জুলুম করবে, আর যদি আমি মিথ্যা কথা বলি আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। ওই সময় বেলাল হুজুর চিন্তা করতে লাগলো, আমি আমার জানকে বাঁচাবো না আল্লাহকে নারাজ করব। বেলাল হুজুর ফাইসাল্লা করে নিল, এই জান তো একদিন চলে যাবে কিন্তু আল্লাহকে নারাজ করা যাবে না, তাই জান যাই যা আমার আল্লাহকে আমি নারাজ করব না। তাই বেলাল হুজুর উমাইয়ার সামনে কালেমা পড়তে লেগেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা আবদুহু ওয়া রাসূলুহু। এ উমাইয়া শুনে রেখে দাও, আমি আল্লাহকে আল্লাহ বলে মুহাম্মদ রসুলকে রসুল বলে ইমানের কালেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেছি। আরো জোরে বলুন সুবহান। যেদিন মাথার এক ব্যাগ দেখতে এলাম, এক হাত ওপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, যেদিনেতে মানুষের পাসিনা কোনো গলে গলে, এমন করে না মাথার ক্ষীণ কোনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে, যেদিনেতে এমন করে দেখা যাবে এই পাসিনাতে মানুষ হাবুডুবু খেতে লাগবে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, যেদিনেতে দেখা যাবে মানুষ নিজেদের পরিবার আত্মীয় স্বজনের মধ্যে যার উপরে যা জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সূর্যের তাপ এত বেড়ে যাবে, মানুষের সূর্যের তাপে এই জমিনটা লোহা যেমন গরম হয়ে লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, ওই কঠিন দিনে তোমার আমার কি হবে উপায়? একটু ভাবো, পরিবর্তন হয়। মাঝে মাঝে মাহফিল হয়, মাহফিলে এসে বসো, উলামারা বলে শুনে শুনে একটু তওবা করো। আল্লাহ। আর আমাদের মুসলিম মা বোনেরা পর্যন্ত সামান্য খাবারের জন্য অভাব নেই, স্বভাবে বেঈমান অত্যাচারীদের কাছে গিয়ে হাত পাচ্ছে, বেপরদা হয়ে বাইরে বেরিয়ে পড়েছে, মিছিলে লাইন দিচ্ছে সামান্য ভিক্ষার জমার জন্য। আমার বাপ ভাইরা, আল্লাহ ভুলে গিয়ে সামান্য ভিক্ষা খাবার জন্য হালাল হারাম দেখা দেখি নেই, যা তার পয়সা খেয়ে ফেলছে, যেখানে সেখানে বসে যাচ্ছে। শুধরে যাও, শুধরে যাও। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে জানাচ্ছে, তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদেরকে আপন করবি আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে মিটাবো। এখনো সময় আছে। এই যদিপুর হসপিটাল মাঠে, তাই তো যতগুলো আমার আব্বা আম্মা ভাই বোন এসেছেন, আল্লাহ জাত পাকের কসম করে বলছি সময় এখনো আছে, পরিবর্তন হন, তওবা করুন। জিন্দেগির একটাই মাকসাদ করুন, আমার একজনই লিডার, উঠা বসা শোয়া খাওয়া চাল চলন নিঃশ্বাস টানা নিঃশ্বাস ছাড়াতে একজনকে আমি ফলো করব, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনাকে লিডার আল্লাহ বানিয়েছেন,
তিনি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন আমরা সেভাবে চলে আমাদের মাকসাদ হবে আল্লাহকে রাজি করা। তাতে যদি দুবেলা খাওয়া না হয় না হোক, কাজ বন্ধ হয়ে যায় হয়ে যাক, মিথ্যা জেল খাটতে হয় খাটবো, সবেতে রাজি আছি, আল্লাহকে বেজান নারাজ করতে রাজি নয়। দেখবে দুদিন হয়তো কষ্ট হবে, কেন আল্লাহ তো পরীক্ষা নেবে। আল্লাহর রাস্তাটা কেমন জানেন? যখন চলা শুরু হয় তখন কাঁটার ওপর দিয়ে হাঁটতে হয়। চলা শুরুটা কাঁটার ওপর দিয়ে হাঁটতে হয়, কিন্তু কিছুটা যাবার পরে ওই রাস্তা শান্তি আর শান্তি ফুল বিছানো থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শয়তানের রাস্তাটা কেমন জানেন? শুরুটা হয় ফুলের ওপর দিয়ে, কিছুদিন যাবার পরে বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, তার আর কোনোদিন রেহাই নাই। অতএব সময় থাকতে থাকতে ভাবেন, এই পাখা ঘুরিয়ে দেন, এতে টানছে, আপনারা টেনে নেন আপনাদের দিকে, ঘুরিলেন ঘুরিলেন ঘুরিলেন, তাতে ঘোরান না আপনাদের দিকে। গরম হলেও কিছু করার নেই, এতে টানছে, কি করব বলে? আপনাদের পিছনের ভাইদের শুনতে অসুবিধা হচ্ছে না তো? একটু হাত তুলে বলবেন, শুনতে অসুবিধা হচ্ছে না তো? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে ভাইরা? আমি আপনাদের দুশ্মন মনে হচ্ছে নাকি? যাদেরকে আপন মনে হচ্ছে একটু হাত তুলে সাক্ষী দেন যে আপনি আমাদের আপন। আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম দেখে। হাত নামান করবেন, আমি বাঁচাতে চাইছি। আমার মাকসাদ হলো একটাই, আপনাদের দুনিয়া আখিরাতের কল্যাণের চেষ্টা করছি। কেন? আমি যিনাকে ভালোবাসি তিনি আপনাদের আমাকেও ভালোবাসেন, তিনি হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উম্মত, উম্মতি আমরা, তাই বাঁচাবার চেষ্টা করছি। তাই আমার কথা একটু মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। কি পরীক্ষা নিয়েছিল আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে, ভাবতে পারছেন? এতে গো ভয়ানক পরীক্ষা আল্লাহ বানিয়ে নিলেন। এনে জওয়ান তরুণেরা, সংসার জীবন শুরু হয়ে গেল। আম্মাদের হাজেরা হুজুরের সঙ্গে নিকাহ বিবাহ হয়ে গেল। দীর্ঘদিন যেতে লেগেছে, কোনো সন্তান হচ্ছে না। আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লেগেছে। 90 বছর পার হয়ে যাবার পর আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন, যিনার নাম হল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান তো নয়, আল্লাহ পাকের নবী সন্তান দিয়েছে। দুনিয়ার উদাহরণ কি দিয়ে দেবো নবীদের? কেন নবীদের সঙ্গে কোনো জিনিসের উদাহরণ হয় না। তথাপি আমাদের কাছে সব থেকে প্রিয় সুন্দর বলতে আমরা চাঁদ বুঝি, তাই চাঁদকে দিয়ে বুঝায়। আমাদের হাজেরার কোলে যেন আল্লাহ আকাশের চাঁদকে নামিয়ে দিয়েছে। কিন্তু আবার বলছি, নবীদের কদমের সাথেও চাঁদের তুলনা করা যায় না। চাঁদের থেকেও নবীদের কদমের দাম অনেক বেশি, অনেক সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস উদাহরণ না দিলে আপনারা সাধারণ মানুষ তো বুঝবেন না। তা আমরা সাধারণ মানুষ বুঝি চাঁদ হলো সুন্দর, তাই চাঁদকে দিয়ে বুঝালাম। কিন্তু নবীদের সঙ্গে কোনো জিনিসের তুলনা কেন? প্রত্যেকটা নবীরই সম্পর্ক আল্লাহর জান্নাতের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সমস্ত নবীদেরও সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তেনার তো তুলনাই হয় না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আম্মাজান হাজেরা হুজুরের কোলেতে আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে দিলেন। তরুণেরা, আম্মাজান হযরত হাজেরা আলাইহিস সালাম
বাচ্চাকে নিয়ে বড় খুশি করছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালামও বড় আনন্দ করতে লেগেছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে লেগেছে। কয়েকদিন যেতে না যেতে আল্লাহ পাক পরীক্ষা বা শুরু করে দিলে। কি পরীক্ষা শুরু করলে? এ হযরত ইব্রাহিম, তোমার স্ত্রী আর তোমার বাচ্চাকে ওই পাথর মরুভূমির জায়গায় রেখে আসো, যেখানে বর্তমান আজকে কাবা শরীফ রয়েছে, যে জায়গায় আমরা 5 লাখ 10 লাখ টাকা খরচ করে যেতেছি। এ বাংলা জমিনের হাজী সাহেবেরা, যে জায়গায় আপনারা কত মেহনতির পয়সা দিয়ে 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে যেতেছে, আজ ওখানে ঘর রয়েছে, বাড়ি রয়েছে, কাবা শরীফ হয়েছে, আজ ওখানে খাদ্যের ব্যাপার রয়েছে, আজ ওখানে পানি পাওয়া যায়। কিন্তু যেদিন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন ওই জায়গায় যে রেখে দিয়ে আসো, ওই দিন ওই জায়গায় কোনো বাড়ি ছিল না, ওই জায়গায় কোনো বসতি ছিল না, ওই জায়গায় সেদিন কোনো মানুষ ছিল না। মানুষ তো দূরের কথা, কোনো জীব জন্তু ছিল না। ওই জায়গায় খাদ্য তো দূরের কথা, কোনো পানিরও ব্যবস্থা ছিল না। পাথর পাহাড় বালির এলাকায় আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলে, ইব্রাহিম, তোমার কাছে তোমার স্ত্রী বেশি প্রিয়, সন্তান বেশি প্রিয় না, আমি আল্লাহ বেশি প্রিয়। এই পরীক্ষা নিবার জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইব্রাহিম রে, ওই নির্জন জায়গাতে পানিহীন, খাদ্যহীন, বসতিহীন মানুষ যেখানে নাই, ওই জায়গাতে তোমার স্ত্রী, তোমার বাচ্চাকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কেন আল্লাহ প্রশ্ন করলো না? শোনার সাথে সাথে বললেন, লাব্বাইকা ইয়া আল্লাহ, আমি হাজির। আমার দিলে আপনার আগে কারো প্রেম না। আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। ভাবুন তো, আমরা আমাদের সন্তানকে নানির বাড়ি রেখে আসতে চাই, বলেন, সন্তানের নানির বাড়ি রাখতে চাই, সবসময় সামনে রাখতে চাই। হ্যাঁ, আমরা আমাদের পরিবারকে চোখের আড়ালে রাখতে চাই না, কাছে রাখতে চাই। অথচ সেটা নিজেদেরই বাড়ি, শ্বশুর বাড়ি তো নিজেরই বাড়ি, এরপরও রাখতে চাই না। আর আল্লাহ কত বড় পরীক্ষা নিচ্ছেন, এমন একটা জায়গায় রাখতে বলছে যে জায়গায় না পানি আছে, না খাদ্য আছে, না কোনো লোকের বসবাস, না কোনো রকম হাজার হাজার মাইল এলাকায় কোনো ঘর বাড়ি আছে, পাথর, মরুভূমি, পাহাড়। ভাবতে পারছেন আমাদেরকে যদি আল্লাহ এই পরীক্ষায় পারবো? বলেন বলেন, হায় হায় হায়, অত সহজ নয় আল্লাহকে ভালোবাসার নাম। ওই মুখে বলা যায়, কেন ট্যাক্স লাগে না তো, আর লোক তো বুঝতেও পারে না, শুধু বলে দিল আল্লাহকে ভালোবাসি। ও আব্বাজান উটের পিঠে করে স্ত্রী বাচ্চাকে নিয়ে যাচ্ছে, কি একটু আলোচনা করি এই বিষয়ের উপর নাকি? কেন এই মাস চলছে তাই একটু বলছি। এখন তো ইসলামের কথা শোনারও আমাদের সময় নাই, তারপরেও যে আজকে এত হাজার হাজার মানুষ এসে বসেছেন, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ এদেরকে আপনি গুনাহ মাফ করে দেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। যে এসেছে, অনেক জায়গায় দেখেছি মাহফিল টাহফিল হয়তো মানুষজন আসতে চায় না, তবুও আপনারা এসেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিরানের স্ত্রীকে নিয়ে আর সন্তান 90 বছর পার হয়ে যাওয়ার পর অনেক দুয়ার ফল যেটা, সেই বাচ্চাকে নিয়ে যাচ্ছে। কেন? আল্লাহ আপনার প্রেমের আগে কারো প্রেম নয়। আরে পরীক্ষা আল্লাহ নিচ্ছে। ইব্রাহিমের কাছে স্ত্রী আগে, সন্তান আগে না আমার হুকুম আগে? আমরা মুসলিম সমাজ
আজকে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিইনি। যারা আমার দিনকে মিটাতে চায় আমরা তাদের কথাকে মান্যতা দিচ্ছি। এজন্যই তো তাদের হাতে আল্লাহ আমাদের কাছকে মিটাচ্ছে। এই পাখাটাকেও ঘুরিয়ে দেন, অসুবিধা হচ্ছে। আমি তো বললাম দেননি। কথা বললে এমনি দমের সমস্যা হয়, আবার যদি হাওয়াটা মুখে লাগে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর আমি আস্তে আস্তেও কথা বলতে পারি না, স্পিডে কথা বলি। এটা আল্লাহরই হুকুম, আরো কষ্ট হবে। পিছন থেকে যদি পারেন দেন তাহলে ভালো হয়। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম, আম্মাজান হাজরা আলাইহিস সালাম কে সাথে করে নিয়ে আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম কয়েকদিনের বাচ্চাকে সাথে করে নিয়ে ওই মরুভূমি নির্জন পারখিরা এলাকা, যে জায়গাতে আজকে কাবা শরীফ রয়েছে, ওই জায়গায় নিয়ে যে হাজির হয়ে যায়। বাচ্চার স্ত্রীকে রেখে দিয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখনই উটের পিঠে উঠতে লেগেছে, আম্মাজান হাজরা আলাইহিস সালাম বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী আপনি কোথায় যেতে লেগেছে? এই নির্জন এলাকায় রেখে দিয়ে, এই এমন করে এই এলাকায় রেখে দিয়ে ওই সময় আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার প্রাণের স্ত্রী আপনি আর আমার সন্তান ইসমাঈল আজ থেকে এই জায়গাতে আপনারা থাকবেন। এই পরীক্ষাটা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের নয়, এই পরীক্ষাটা আম্মা হাজেরারও ছিল। আজকে যদি আমাদের মায়েদেরকে, আমাদের বেটিদেরকে আল্লাহর হুকুমে কোনো জায়গায় রেখে আসা হয় বা আল্লাহর হুকুমের কোনো বিধানের কথা শোনানো হয়, আমাদের মায়েরা তো শুনতে চায় না, আমাদের বেটিরা তো শুনতে চায় না। এ আমার আম্মা বোনেরা, আল্লাহ পাকের বিধান হলো প্রতিটা নারী পর্দার মধ্যে থাকবে। তারা তাদের রূপ সৌন্দর্যকে বেগানা পুরুষের সামনে খুলে বেরোবে না। যদি প্রয়োজন হয় বেরোবার, তারা নিজেদেরকে ঢেকে বেরোবে। সেটা কোনো বড় চাদর দিয়ে হোক বা এমন করে বোরখা দ্বারা হোক, যাই হোক না কেন আপনাকে ঢেকে বেরোতে হবে। যদি আজকে আমার মা বোনেরা বোরখা পরে, ওই বোরখাটা এত নোংরা, ওই বোরখা পরার থেকে না পড়লে মনে হয় পাপ কম হতো। আজ ভুল হচ্ছে নাকি একটু বলুন, হচ্ছে না হয়নি? আমার মায়েরা শুনবে, আমাদের বোনেরা আমাদের কথা শুনবে। আজকে আস্তে আস্তে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি নাস্তা করলাম, কেন সেই বেরিয়েছি দুপুরে, এবং নিজের প্রয়োজনও থাকে ফাঁকে যাওয়ার, সাথের লোকেরাও আছে। হুজুর যদি না খাওয়ায়, সাথের লোকেরাও বলবে হুজুরটা কঞ্জুস, হুজুর টাকা বাঁচাচ্ছে। টাকা নিয়ে কি হুজুর কবরে যাবে নাকি? একটু খাওয়াতেও পালনি চাপানি, এক জ্বালা। তো যাই হোক, তা নেবেছি নাবার পরে বসে আছি, 5-6টা এই হালকা বয়সের হবে, 12, 13, 14 বছরের মেয়ে হবে, 5-6টা পুরুষ, তাদের সাথে কেউ নেই। মোবাইলে জোরে জোরে গান চালাচ্ছে, আবার মাঝে মাঝে ঘুরে ঘুরে আমায় দেখছে, কারণ আমার মাথায় টুপি বড় জুব্বা তো, হুজুর মানুষটা কিছু বলছে কিনা। আমি শুধু একটাই কথা বলেছি, আল্লাহ যা করে ঠিকই করে, মুসলমান যে মার খাচ্ছে খাবার সময় হয়েছে, আমি এতটুকু বলেছি, এর বেশি কিছু বলিনি। কেন গাল বেরিয়ে জুতো খেতে ইসলাম শিখাইনি, শুনছেন তো নাকি? সব জায়গায় ধর্মের কথা, দিনের কথা শোনাতেও ইসলাম নিষেধ করেছে। যখন তোমার কথা কেউ নেবে না, তার কাছে তোমাকে দিন শোনাতে হবে না, কেন? তাহলে দিনটা হকারি টাইপের হয়ে যাবে। দিনের গুরুত্ব আছে না নয়? হ্যাঁ, যেমন আমাদের সমাজে হকারি দিন প্রচারক বেরিয়েছে, যেরকম হকারি টাইপের হয়ে যাবে। তা আমি যেটা বুঝাতে চাইছি, তাহলে সমাজ কোথায়? ওইটুকু বাচ্চা বাচ্চা মেয়ে 5-6 জন, তাদের সঙ্গে ছোট ছোটও আছে, আবার পুরুষ তো কেউ নাই। আবার তারা মোবাইলে জোরে জোরে গান চালাচ্ছে, আবার ফিক ফিক করে হেসে হেসে হুজুরটাকে দেখছে, মৌলী সাহেবটা কিছু বলছে নাকি। কাল যদি এদের ওপরে 2-4টে পশু ঝাঁপিয়ে পড়ে,
ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় ইজ্জত গুলো নিয়ে, তখন তো আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। কিন্তু বলেন এরা কি ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার পাওনাদার নয়? কথা বলেন। ওহ, সমাজ কোথায় যাচ্ছে? একটা মুসলিম মেয়েরা ফটো তুলে ফেসবুকে ছাড়ছে। এ আমার বোনেরা, দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় সেখানেই শুনছো। কাল তো হতে পারে তোমার 5টা সন্তান কি একটা সন্তান যদি আল্লাহ দেয়, আর সন্তানটা যদি কোনোদিন বাই চান্স যদি হাফেজ আলেম হয়েও যায়, তোমার এই ফেসবুকের ছবিটা তো রয়ে যাবে। মলি সাহেব ছেলেকে তো বলবে, আই দেখ তোর মায়ের ছবি আই দেখ ফেসবুকে ঘুরছে। তোমার জন্য তোমার বাচ্চার মাথাটা হ্যাট হবে না? হবে না? হ্যাঁ, তোমার তো আখেরাত যা হচ্ছে হচ্ছে, তোমার জন্য তোমার বাচ্চাটার কি হলো? হ্যাঁ, একটু বোঝেন। এ দুনিয়া রং তামাশাই নেচে লাভ নেই। শুনেছি আমেরিকা নাকি খুব মডার্ন, শুনেছি আমেরিকা নাকি বড় অর্থশালী দেশ, শুনেছি নাকি আমেরিকা সুপার পাওয়ার, শুনেছি নাকি আমেরিকা পৃথিবীর দাদা, শুনেছি নাকি আমেরিকাতে অনেক অর্থ আছে, আমেরিকা লোকেরা নাকি গরিব নয়। শুনেছি, এটাও শুনেছি আমেরিকাতে প্রতি 1 সেকেন্ডে রেপ হয়, খুন হয়। আমেরিকাতে ডিভোর্সকে রুখা যাচ্ছে না, আমেরিকাতে খুনকে রুখা যাচ্ছে না, আমেরিকাতে দুর্নীতি রুখা যাচ্ছে না, আমেরিকাতে রেপ রুখা যাচ্ছে না, এটাও শুনেছি। কিন্তু শুনে রাখো, আমার মদিনাওয়ালার শহর মদিনা শরীফ, সেখানেও ধনী সবাই, কিন্তু কোনোদিন কোনো নারী ইফটিজিংও হয়নি, রেপ তো অনেক দূরের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। অতএব রসুলের আদর্শের বাইরে যেও না, নবীর আদর্শের বিকল্প কিছু নাই। অতএব আমার মা বোনেরা, তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল হলো নবীর হাতে তৈরি করা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা আম্মা জান হলেন তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল। তিনাকে ফলো করো, তিনার জীবনী পড়ো। স্বপ্ন বড় দেখি আমরা খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যাব। স্বপ্ন আমরাও বড় দেখি, ইমাম হাসান হোসাইন হুজুরদের সঙ্গে জান্নাতে যাব। আর আমাদের কাজ কাম 100-র মধ্যে 99টা আবু জেহেলের সঙ্গে জাহান্নামে যাবার মতো। তাহলে শুধু স্বপ্ন দেখলে হয় না, বাস্তবে রূপও দিতে হবে। কি গো, কথা কি বেজার হচ্ছেন নাকি? ভাবুন, বাঁচাবার চেষ্টাই বলছি না। আমার কি আছে বাপ, দুটো প্লেন কথা বলেও তো চলে যেতে পারি। এতটা কষ্ট করে এসে এত চিল্লাচালি করার কি দরকার? না, আল্লাহ নবী আজও রওজা মোবারকে আপনাদের জন্য কাঁদতেছে। সেই নবী পাকের উম্মাত উম্মতি আপনারা কি মানেন তো নাকি নবী হায়াতুন নবী? কি গো মানেন তো? না হয় তবে ওয়াজ করা মুশকিল হয়ে যাবে। এ কারা কারা রসুলকে হায়াতুন নবী বলে মানেন একটু হাত তুলে দেখাবে। আরে 2 হাত তুলুন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু তাকবীর দিচ্ছি, আমার সাথে সাথে হাত তুলে তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। নারে দিবেন, নারে দিবেন। হ্যাঁ, নবী হলেন আমাদের হায়াতুন নবী। আজও রওজা মুবারকে আমাদের জন্য কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে যদি কেউ অস্বীকার করে, সে ঈমান থাকবে না তার। শুনছেন, সে মুসলমান দাবি করতে পারে, তার মুখে দাড়ি থাকতে পারে, সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, দান করতে পারে, হজ করতে পারে, মসজিদ বানাতে পারে, মাদ্রাসা বানাতে পারে, মুফতি হতে পারে, মাওলানা হতে পারে, কিন্তু সে বেঈমান কাফের জাহান্নামে ঢুকবে, কোনোদিন বেরোবে না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ, এটা হলো সাহাবা হুজুরদের আকীদা। শুনছেন তো? আমার নবী হলেন হায়াতুন নবী। বলুন আমার জবান খুলে আমার নবী। আরো জোরে বলো যুবকরা, আমার নবী, আমার নবী। এটাকে মাথায় রাখবে। এর বাইরে যদি কোনো মত তোমাকে কেউ শিখায়,
নবী নিয়ে জানবে হলো মুনাফিক মুসলমান। কথা বুঝে আসছে? আর এই মুনাফিক আমাদেরকে বানাতে চাইছে কেন? যতদিন আমাদের ঈমান আছে, সে আমেরিকা হোক আর নরেন্দ্র দামোদর মোদি হোক, বাই চ্যালেঞ্জ বলে যাচ্ছি, আমাদেরকে মিটাতে কোনোদিন পারবে না। আর যেদিন আমাদের ঈমান থাকবে না, সে আমেরিকা বাঁচাতে চাক আর মোদি বাঁচাতে চাক, আমরা সামান্য সামান্য ছোট্ট ছোট্ট জিনিসে নিজেরাই মারপিট করে করে মরে যাব। আল্লাহর গজব আমাদের উপরে হবে। এজন্য যারা আমাদেরকে মিটাতে চাইছে, তারা আমাদের ঘরে এই মুনাফিকদের দিয়ে আমাদেরকে নামাজ দেয়, দাড়ি দেয়, টুপি দেয়, রোজা দেয়, হজ দেয়, সব দেয়, কিন্তু টুক করে কেড়ে নিচ্ছে রসুল মরা নবী। বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরে শহীদরা যদি জিন্দা থাকতে পারে, শহীদরা তো জিন্দা মুহাম্মদ রাসূলের গোলামির জন্য। দিনটা তো মুহাম্মদ রাসূলের নাম, ইসলামটা তো মুহাম্মদ রাসূলের নাম, কোরআনটা তো মুহাম্মদ রাসূলেরই নাম। আমার নবীর লাইফ স্টাইলটা হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূল কি জিন্দা নয়? এ যুবকরা, আমাদের দুই ধরনের দুশমন। একদল লোক আমাদেরকে অস্ত্র দিয়ে গুলি করে আমাদেরকে গোলাম বানিয়ে, দাস দাসী বানিয়ে আমাদেরকে মারতে চাইছে। এরা কোনোদিন পারবে না যদি আমাদের ভেতরের গাদ্দার গুলো আমাদের ঘরে নবীর আদব ও প্রেম থেকে না সরাতে পারে। মনে থাকবে তো নাকি? কথা বলছো না তো? মনে থাকবে তো? নবীর প্রেম ও আদবের জায়গা হলো রেড জোন। রেড জোন বোঝেন? হ্যাঁ, এখানে কোনো গুঞ্জাইশই নয়, দেখলেই শুট করে দাও। এই 0 পয়েন্ট বোঝেন না? রেড জোন বোঝেন না? কি গো, হ্যাঁ কি না বলবেন? তাহলে তো আমার বুঝাতে ভাল লাগবে। আর যদি মনে হয় কবরস্থানে বসে আছি তো মোর্দাদের অশ্বিনী কি করবো, একটু হ্যাঁ কি না সারা দিতে হবে, তবে জানবে যে না মোর্দা নয় রে, জেন্দা। ঠিক জায়গা থেকে অজ হচ্ছে। পিছনের যুবকরা কি বলছো, বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, রাসূল হলেন রেড জোন, 0 পয়েন্ট। সব জায়গায় ভুল ভ্রান্তি হলে গুঞ্জাইশের জায়গা আছে, সব জায়গায় খাতা হলে মাপের জায়গা আছে, সব জায়গায় স্লিপ হয়ে গেলে বাঁচার একটা অপশন আল্লাহ রেখেছে। কিন্তু নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী, মেরাজ ওয়ালা নবী, আল্লাহর দোস্ত নবী, আখরি নবী, নবীদের নবী আব্দুল্লাহ আমিন আল্লাহ, তিনার বিষয়ে যাররা পরিমাণ যদি আদব ও প্রেমের ব্যাপারে ডিস্টার্ব হয়ে যায়, খাতা হয়ে যায়, গুস্তাগি হয়ে যায়, এটা হলো রেড জোন, মাফের জায়গা নাই। মাথায় থাকবে, এই জায়গাটা খেয়াল রাখো। আজ আমাদের হাতে অস্ত্র নেই, সেদিনও ছিল না। আজ আমাদের হাতে অর্থ নাই, সেদিনও ছিল না। আজ আমাদের সংখ্যা কম, সেদিন আরো কম ছিল। এরপরও সেদিন বদরে আমরা বিজয় পেয়েছি, সেদিন ওহুদেতেও আমরাই বিজয় পেয়েছি, সেই দিন হুনাইন খাইবারে আমরাই বিজয় পেয়েছি, সেদিন তাবুদে আমরাই বিজয় পেয়েছি। সেদিন 2 লক্ষ রোমের বিরুদ্ধে সালাউদ কেমন করে খালিদ বিন ওলীদের নেতৃত্বে আমরাই বিজয় পেয়েছি। কিন্তু আজকে এত হওয়ার পর আমরা বারবার পরাজিত হচ্ছি কেন? সেদিন মুনাফিকরা সাহাবাদের ঘরে নবীর প্রেম ও আদব থেকে সরাতে পারেনি। আজ আমাদেরকে বড় প্ল্যান করে সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। আমার নিরীহ সরল প্রাণ, কোটি কোটি ভাই, কোটি কোটি মা, কোটি কোটি বাপ, কোটি কোটি বোন, যারা আমার আল্লাহ রসুলকে ভালোবাসে, আলেম উলামাদেরকে পিয়ার করে, একদল ছদ্মবেশী আলেম উলামারা তাদের হৃদয়েতে আমার নবীর মেরাজ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, আমার নবীর হায়াত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, আমার নবী নূর নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, আমার নবী
আখরি নবীরে প্রশ্ন তুলে দিয়েছে। কেউ কেউ এমনও প্রশ্ন তুলে দিয়েছে আমার নবী নাকি শাফাত করতে পারবে না। এই খোরাক সাধারণ সরল পিরান মুসলমানগুলো খেয়ে নিয়েছে, অথচ কেউ যদি এক সেকেন্ডের জন্য ভেবে নেয় নবী শাফাত করতে পারবে না, ওর দাড়ি থাকতে পারে, ও নামাজি হতে পারে, ও রোজাদার হতে পারে, ও হাজি হতে পারে, ও বুখারী মুসলিম পড়াতে পারে, ওর কোরআনের হাফেজ হতে পারে, ও মসজিদ মাদ্রাসাও পড়াতে পারে, আল্লাহর জাত পাকের কসম করে বলছি ও বেঈমান কাফের হয়ে যাবে, ও জাহান্নামে ঢুকবার কোনোদিন বেরোবে না। অপরদিকে আরেকটা ছেলে দুনিয়াবি জিন্দেগিতে গান শুনে ফেলেছে, যাত্রায় গেছে, ফাংশনে গেছে, নামাজ কাজাও করে ফেলেছে, গুনার পাহাড় নিয়ে ময়দানে মাশরে উঠেছে। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, যদি মাফ না করেও দেয় মুস্তাফা জানে রহমত দিলে থাকার জন্য আযাব খেটে একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হে যুবকেরা, এই জিন্দেগিকে মাকসাদ তৈরি করো। এই জিন্দেগি বাকি জীবনটা নবীর দ্বীনের পাহারাদার হয়ে কাটাবো। এই জিন্দেগি দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য লড়াই করে আমরা কাটাবো না। বাকি যে জিন্দেগিটা আছে মুহাম্মদ রাসূলের রেখে যাওয়া দ্বীন ইসলামের জন্য, মুহাম্মদ রাসূলের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য, ইনসাফের জন্য। রাসূল গরিবদের ভালোবাসতেন, গরিবদের জন্য এই জিন্দেগিটা বাকিটা লড়াই করে কাটাবো। একটাই মকসদ লাও, আমি আমার গ্রামে মুহাম্মদ রাসূলের দ্বীনের পাহারাদার হব। আমার নবীর বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার ওয়াকাবের বিরুদ্ধে যারাই হাত তুলবে তাদের কালো হাতকে আমরা ভেঙে দেবো। বলুন ইনশাআল্লাহ। এই আকীদা তৈরি করুন, এই আকীদা তৈরি করুন, এভাবে জিন্দেগি তৈরি করুন। এ যুবক, তোমার জিন্দেগিতে আনন্দ আলাদা পাবে, তোমার অন্তরে আলাদা শান্তি আসবে, তুমি আলাদা তৃপ্তি পাবে। এখানে যত যুবক আমরা বসে আছি, আমরা কম বেশি 90% কি 95% সবাই মানসিক রোগী। বলছি সব মেন্টালি ডিপ্রেশনে আছে। কে রুজির টেনশনে, কে কারবারের টেনশনে, কে সংসারের টেনশনে, কে বাচ্চার টেনশনে, কে বিমারের টেনশনে, নানান দিকের টেনশনে। আবার এখন সব মুসলমানই তো টেনশনে আছে, ভারতে থাকতে পারবো না, তাড়িয়ে দেবে। সব টেনশন দূর হয়ে যাবে। শুধু একবার তুমি আল্লাহকে দিল থেকে বলো, আল্লাহ আপনাকে আজ থেকে সাক্ষী গাওয়া রাখছি, বাকি জিন্দেগিটা যা করে ফেলেছি মাফ করে দেন। মুহাম্মদ রাসূলের গোলাম হয়ে নবীর দ্বীনের পাহারাদার হয়ে আমি এই জিন্দেগিকে কাটাবো। আগামী দিন কোন নেতার গদি বাঁচাবার জন্য মারপিট করব না। আগামী দিন কোন নেতাকে ক্ষমতায় আনার জন্য আমি লড়াই করব না। আগামী দিন কোন নেতার পিছনে আমি ঝান্ডা নিয়ে ঘুরবো না। আমার মকসদ একটাই থাকবে, হে আল্লাহ জিন্দেগি তুমি দিয়েছো, এই জিন্দেগি তোমার বন্ধুর জন্য কাটাবো। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে শান্তি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কাটাতে পারবে, কাটাতে পারবে। আল্লাহকে সাক্ষী রেখে দুহাত তুলে বলো হাজিরি দিতে পারবে, রাসূলের জন্য জিন্দেগি দিতে পারবে, হুজুরকে সাক্ষী দিয়ে বলো পারবে। তাহলে আমার সঙ্গে বলো, আমি বলবো লাব্বাইক, তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 লাব্বাইক। নারে দিবে, নারে দিবে। আমরা কারা বলো? নবীর গোলাম। আমরা কারা? আমরা কারা? আমরা কারা? আমরা কারা? এই আকীদার উপরে থাকো, না হয় 72 ফেরকা নামাজ পড়েও জাহান্নামে যাবে। শুনছেন না? শোনেন, নবীর গোলাম হয়ে নামাজ পড়ো, তোমার কপাল আল্লাহর কুদরতি কদমে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনায় কষ্ট পেচ্ছেন আপনারা? আহা, আখরি জামানা।
যাক সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোনো একটু বলেনি, কেননা সময় ইন্তজার করছে না, ও হু হু করে চলে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আম্মা জান বলতে লাগলে, হে আমার প্রাণের স্বামী, আপনি নির্জন জায়গায় আমায় ছেড়ে দিয়ে চলে যেতে লেগেছে। আমি জানতে চাই এটা আপনার ইচ্ছায় যাচ্ছেন না আল্লাহর হুকুমে যাচ্ছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলে, হে আমার প্রাণের স্ত্রী রে, নবীর আল্লাহর হুকুম ছাড়া চলে না, তাই আপনাকে এখানে রেখে যাচ্ছি, বাচ্চাকে এখানে রেখে যাচ্ছি, এটা আল্লাহ পাকের হুকুম। ওই সময় আম্মা জান হাজেরা কি বলেছিলে, হে আমার প্রাণের স্বামী, আপনি যান যান যান, চলে যান, আর আমার কোনো চিন্তা নাই, কেন আপনার থেকে অনেক বড় সাহায্যকারী হলেন আমার আল্লাহ পাক। আল্লাহ, আমরা আজকে আল্লাহর সাহায্য ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আম্মা জান হাজেরা কি বললেন, যে আপনার থেকে অনেক বড় সাহায্যকারী কে? আল্লাহ। এটাই তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ, যে দেখো আমার উপরে যদি ভরসা করো, যে কোনো বিপদে তোমার সমাধানের ব্যবস্থা আমি আল্লাহ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা আল্লাহর উপরে ভরসা করি? বলুন, আমরা ভরসা করি? আমরা এক জালিমের অত্যাচারে আর এক জালিমের উপরে ভরসা করছি। কি সমাজে ঘটছে না, ঘটে না? এক বড় জালিমের অত্যাচারে এই ছোট জালিমের উপরে ভরসা করছি। আমরা কেউ এক বড় বলিনি আল্লাহ আছে, অন্যায় অন্যায় এটা বলি না। ও জালিম বলছে অখাপ কালা কানুন করে তোদের মসজিদ মাদ্রাসা নিয়ে নেবো, আর এ জালিম বলছে বাংলায় অখাপের আন্দোলন করা যাবে না। শুনছেন না শুনেননি? অর্থাৎ আমার মসজিদের জন্য, আমার মাদ্রাসার জন্য, আমার কবরস্থানের জন্য, আমার ঈদগার জন্য, আমার খানকার জন্য আমি নাকি বাংলায় কথা বলতে পারবো না। ও জালিম আইন তৈরি করছে, আর এ জালিম কি বলছে, এখানে কথা হবে না, গুলোগুলি করলে সব থেকে বড় দুশ্মন আমি হব, দিল্লি চলে যাও। আর আমি ওই জালিমের ভয়ে এই জালিমের ওপরে ভরসা করেছি, আল্লাহর ওপরে ভরসা করিনি। এজন্য আমার আল্লাহ ও জালিমও মারছে, আর এ জালিমও আমাদের পাশ থেকে সরে যাচ্ছে। অতএব এখনো সময় আছে, ভরসা আল্লাহর উপরে করো, নিজের পায়ে দাঁড়াও, আলেমদের হাক্কানীদের পক্ষে থাকো, নবী বংশের আওলাদ কুরাইশ খানদানের নেতৃত্ব মানো। বিজয় শান্তি আল্লাহর হাতে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সময় তো কারো ইন্তজার করে না। আসুন একটু সালাম দিয়ে লিয়া নবী সালাম। একটু হাওয়াটা ছেড়ে দিতে হবে। একটু হাওয়াটা ছেড়ে দেন। ঠিক আছে, থাক থাক থাক, সরে যাও না দুজন দুদিকে। বাপজান আমার, আমি আবার বলছি, পৃথিবীর সব থেকে বড় ছোট খুতবা, পৃথিবীর সব থেকে ছোট খুতবা প্যালেস্তাইনের একজন ইমাম সাহেব গত কয়েক মাস আগে দিয়েছে। সেই খুতবাটা ছিল কেমন? জুম্মার দিনে মসজিদে সব নামাজিরা এসে হাজির, ইমাম খুতবার জায়গায় গেছে, মুয়াজ্জিন খুতবার আজান দিয়েছে, ইমাম উঠে দাঁড়িয়েছে, শুনছেন সবাই? দাঁড়িয়ে বলছে, যে জাতির চোখের সামনে 30-40 হাজার বাচ্চা ছেলেদের মৃত্যু হলো, যে জাতির চোখের সামনে 1 লক্ষ কম বেশি মানুষের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, যে জাতির চোখের সামনে 30 লক্ষ মানুষ ঘর ছাড়া হলো, এটা দেখার পরে যে জাতি পরিবর্তন হয় না, সে জাতির কাছে আমি ইমামের খুতবাতে পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। অতএব খুতবা ছোট করে নামাজে দাঁড়িয়ে গেল। হে আমার যুব সমাজ, তোমরা যদি পরিবর্তন না হও,
আমাকেও মনে করে, আমারও দিল বলছে এত কিছু ঘটনা ঘটছে, আফরাজুল থেকে শুরু করে, সানাউল থেকে শুরু করে, আনিস খান থেকে শুরু করে, আবু সিদ্দিক থেকে শুরু করে এই পর্যায়ে শ্রমিকরা বিভিন্ন দেশে রাজ্যে কাজ করতে যাচ্ছে, তাদেরকে যেভাবে বাঙালি বলে মারা হচ্ছে, মুসলমান বলেও মারা হচ্ছে, এবং ওয়াকফ কালা কানুন তৈরি করে যেভাবে আমাদের ঐতিহ্য হাজার হাজার বছরের প্রাচীন মসজিদ আদিনা থেকে শুরু করে সবগুলোকে মিটিয়ে দিয়ে মুসলমানদের পেহচানকে মিটাতে চাইছে। এরপরও যদি এ জাতি না পরিবর্তন হয়, এ জাতি যদি নিজের পায়ে না দাঁড়িয়ে সেই কারো কাঁধে উঠে থাকবো, কারো মুখের দিকে তাকিয়ে থাকবো সে বাঁচাবে, তাহলে মনে হয় না আব্বাস সিদ্দিকীর কথাতে জাতি আর পরিবর্তন হতে পারে। তাই আমাকেও ওয়াজ নসিহত ছেড়ে দিতে হবে। অন্য কারো কথা আমি বলছি না, আরো হুজুর বক্তা মৌলী সাহেব কারো কথা আমি বলছি না, আমি আমার কথা বলছি। কেন আমি পেটের জন্য জলসা করি না। হ্যাঁ, আমি অর্থ পারিশ্রমিক নিই, কিন্তু ওই পারিশ্রমিক নিয়ে তোমাদের বাচ্চাদের পড়াশোনার জন্য আমি আজকে একটা বিশাল বড় মিশন তৈরি করছি, একটা নলেজ সিটি শিক্ষার হার তৈরি করছি, শহর তৈরি করছি। অতএব আমার জাতি, যুব সমাজ, জাগো, ওঠো, ঐক্য হও। কাউকে বিরোধী, কাউকে মারার জন্য নয়, নিজের অধিকার নিবার জন্য। অধিকার এমনি এমনি পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। মায়ের পেটের ভাইও সুযোগ পেলে তোমার পেটে ছুরি বেড়ে দিয়ে বাপের সব সম্পদ ঝাড়ার ধান্দায় যদি ঘুরতে পারে, তাহলে অন্যজন তোমাকে কেন অধিকার দেবে? নিজের অধিকার নিতে গেলে নিজেকে উঠতে হবে, নিজেকে তৈরি হতে হবে। আর আজকের দিনে অধিকার নিতে গেলে যে পাওয়ারে তারা আমার ওয়াকফকে মিটাচ্ছে, যে পাওয়ারে তারা আমাদের শিক্ষা চাকরি সব কেড়ে নিচ্ছে, ওই পাওয়ারে আমাদেরকেও কম্পিটিশন করিয়ে ওই পাওয়ার তৈরি করতে হবে। তোমরা আমার সঙ্গে কারা একমত? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো। একমত তো নাকি? একমত তো নাকি? একমত তো নাকি? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রেখো, দালালি করা ছাড়ো, ভিক্ষা চাওয়া ছাড়ো। আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন গরিব মানুষ আসলেন, এসে আমার রসুলকে বললেন, হুজুর আমাকে কিছু সাহায্য করুন। হাদিস শোনাচ্ছি তোমাদেরকে, শুনছো তো নাকি? আমার রসুলকে বললেন, আমায় কিছু সাহায্য করো। আল্লাহ নবী বললেন, তোমার বাড়িতে কিছু নাই? সে বলল, হুজুর একটা ছিঁড়া কাপড় আছে, অকেজো চলবে না এমন একটা কাপড় আছে, যেটা সামান্য বিচই সামান্য গায়ে দিই, আর একটা বাটি আছে, আর কিছু নাই। আল্লাহ নবী বললেন, ওই দুটো নিয়ে আসো। নিয়ে আসলো। সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবারা কে আসো, এইটাকে খরিদ করতে চাও? এক সাহাবী বললেন, আমি 1 দিরহামে এটাকে কিনবো। আল্লাহ নবী বললেন, এর থেকে বেশি দিয়ে কেউ কি দিতে রাজি আছো? আর এক সাহাবী বললেন, 2 দিরহাম। 2 দিরহামে ওটা বিক্রি হলো। আল্লাহ নবী ওই গরিবকে বললেন, 1 দিরহাম দিয়ে তুমি একটা কুরুল কিনবে, আর 1 দিরহাম দিয়ে তুমি তোমার পরিবারের খাওয়া দাওয়া ব্যবস্থা করবে। কুরুলটা কিনে নিয়ে আমার সঙ্গে দেখা করো। কুরুল কিনে আনলো। রসুল পাক নিজের পাক হাত দ্বারা ওই কুরুলের ডান্ডি তৈরি করে দিয়ে তাকে বলল, যাও কাঠ কাটো, বিক্রি করো, 15 দিন পর আমার সঙ্গে দেখা করবে। 15 দিন পর সে এসেছে। আল্লাহর নবীকে বললেন, হুজুর আমি 10 দিরহাম ইনকাম করেছি, যা দ্বারা আমার পরিবারের খাওয়া দাওয়া জামা সুন্দরভাবে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হাত পেত না, কিয়ামতের দিন যারা হাত পাতবে তারা বড় জালিল হবে। মেহনত করো, পরিশ্রম করো, ইজ্জতের সঙ্গে বাঁচো। তাই আপনাদেরকেও বলে যাই, এর পিছনে ঘুরে হাত পাতবো, ওর পিছনে ঘুরে হাত পাতবো, আমার মসজিদের জন্য আজকে একে বলবো বাঁচাও, ওকে বলবো বাঁচাও, আর তারা বিপদে বলবে এখানে নেই আমি। এরকম না করে এ থেকে শিক্ষা নাও। আমার জাতিকে তো সেদিন শিক্ষা নেওয়া দরকার ছিল যেদিন বাবরি মসজিদটা শহীদ হয়েছিল, সেদিন আমার জাতির জাগা দরকার ছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার জাতির একদল আলেম উলামা, আমার জাতির একদল মুসলিম নেতা, যারা এই জাতির জন্য সব থেকে বড় গাদ্দার,
সব থেকে বড় ক্ষতি করেছে জাতির, তারা কিন্তু আমাদেরকে ঘুম পড়িয়ে সব সময় রেখেছে, আমরা তো আছি, আমরা তো আছি। হে আমার কওম, রাসূলের হাদিস শোনো, কুরাইশের নেতৃত্ব মানো। আগামী দিন বলবো, আপনারা কি আমার পাশে দাঁড়াতে রাজি আছেন? অহংকার না, আমি একজন কুরাইশ বংশের ছেলে হয়ে বলছি, রাজি আছেন? হাত তুলে বলেন রাজি আছেন। হাত নামান। এই ওয়াকাফকে বাঁচাবার জন্য বিগত 10 বছর ধরে আন্দোলন করছি। আগামী দিন এই ওয়াকাফ কালা কানুনকে বাতিল করার জন্য এবং আমাদের সংবিধানের অধিকার গরিব মুসলিম এবং সর্ব ধর্মের গরিবের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকী আপনাদের ঘরে কলিকাতার একটা প্রোগ্রামে যদি ডাক দিই, আপনারা কি নিজেদের খরচে আমার ডাকে সাড়া দিতে ইচ্ছুক হবেন? বলুন কারা রাজি আছেন? হাত তোলেন। এ হবেন? মিথ্যা হাত নয় তো, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আমি কি জোর করছি আপনাদের? আশা রাখলাম আগামী দিন কলিকাতাতে আমি একটা বিরাট বড় প্রোগ্রাম করতে যাচ্ছি। বিভিন্ন জায়গায় ছোট ছোট করে প্রতিবাদ আমার 10 বছর ধরে চলছে। আগামী দিনও একটা হবে, যেটা কলিকাতায় সব থেকে বড় একটা প্রোগ্রাম হবে। ওখান থেকে আওয়াজ উঠবে পুরো রাজ্যে যারা আরো আন্দোলন করছে অন্য অন্য রাজ্যে, তাদের ঘরেও নিয়ে, যাতে আমরা দিল্লিমুখী হতে পারি। কেন দেশটা কারো বাবাখালি নয়। অমিত শাহ মোদিজি যদি মনে করে এটা আমাদের বাবাখালি সম্পত্তি, তাহলে আমাদেরকেও বুঝাতে হবে না আপনি ভুল করছেন, এটা আপনাদের বাবাখালি নয়, এটা ভারতীয়দের দেশ। আমরা ভারতীয়, সবার অধিকার আছে দেশে। আপনি আইন তৈরি করে মুসলিম সমাজকে কোণঠাসা করার চেষ্টা করবেন না। না, সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে। আপনার সংবিধান বিরোধী আইনকে আমরা বুড়াগুল দেখাই, আপনার সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে আমরা লড়তে রাজি আছি। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? অতএব আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, এটা আমাদের অধিকার, আমাদেরকে বাঁচাতে হবে। এই জায়গাও যদি এখনো আমাদের উলামারা ঘুমোয়, আমাদের ইমামরা ঘুমোয়, আমরা যদি এখনো ফুরফুরা, দেওবন্দি, তবলিগ, বেরেলি, জামাত ইসলাম বিভিন্ন দলের যদি নিয়ে ঝগড়া করি, এর থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না। আমি বলবো না ফুরফুরারা চলে যাও অন্যদিকে আর অন্যরা চলে আসো ফুরফুরার দিকে। এ যার যেটা আছে তুইলে থাকবে যা বাবা, কিন্তু মসজিদের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, কবরস্থানের স্বার্থে, সিরাজ আকি হুজুরের রওজাকে বাঁচাবার স্বার্থে আমাদেরকে ঐক্য হওয়া দরকার আছে না নয়? তুমি ভাববে সিরাজ আকি হুজুরের কিছু হলে আমরা ছাড়বো না। আরে সুলতান হিন্দ গরিবের নওয়াজের মাজারে কেস করে দিয়েছে, তোমার সিরাজ আকি হুজুরের বিরুদ্ধে করলে তোমরা কি করবে? পুরো পৃথিবী যে গরিবের নওয়াজকে চেনে, সেই গরিবের নওয়াজের মাজারে কেস হয়েছে, তোমরা জানো না? অতএব তোমরা যদি সত্যি ধর্মপ্রেমিক হও, তোমরা যদি সত্যি মুসলমানদের দরদি হও, অতএব গদি ছেড়ে, ধর্মর ভাগাভাগি ছেড়ে, এই ধর্মর ঐতিহ্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকাকে বাঁচাবার জন্য আমাদেরকে এক হয়ে লাগা দরকার আছে না নাই? যদি কারো আগাতে ভয় লাগে, আগাতে হবে না। আমি আব্বাস সিদ্দিকী আগেই থাকবো, আমি আগে থাকবো। বুলেটের গুলি লাগে আগে আমায় লাগবে, কিন্তু পিছনে তো থাকা দরকার আছে। এই ভুল বলছি? এখন তোমাদের বলো, ইমান কি বলছে? বেঁচে থাকবে সারা জীবন? মরণ হবে না? হবে না? আরে হকের পক্ষে থাকলে আন্দোলনে নামলি যে মরণ হয়ে যাবে এমন তো নয়। সালাউদ্দিন আইবি, হযরতে খালিদ বিন ওলীদ 125টা লড়াই করেছিলেন, তার মধ্যে 125টাতেই বিজয় হয়েছে। প্রত্যেকটা লড়াইয়ে দোয়া করতেন, আল্লাহ আমি যেন শহীদ হই, কিন্তু তিনি শহীদ হননি, নরমালে ঘরে মরণ হয়েছে, ইন্তেকাল করেছেন। তাহলে আপনি কেন ভাবছেন? কিন্তু আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছে, আমার বান্দা আমার জন্য কি করে। তাই দিল থেকে বলুন, এই লড়াইয়ে 2010 সাল, 10 বছর আগে থেকে এই ওয়াকাফ বাঁচাও এই আন্দোলন আমি করছি। আগামী দিন বিভিন্ন জায়গায় করে 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 আন্দোলন কলিকাতাতে নিয়ে যেতে চাইছি। সেটা হতে পারে ব্রিকেটেরও ময়দানে। অনেকে ব্রিকেট করতে চেয়েছিল, নাকি বারণ করেছে, পরে কেন করতে চাইনি তাদের ব্যাপার আমি ইখতিলাফে যাই না, কিন্তু ব্রিকেট করার অধিকার আমাদের আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আগামী দিন ব্রিকেটেই হবে। আব্বাস সিদ্দিকীর ডাকে আপনারা কারা দিল থেকে বলবেন আবার একবার, নিজেদের গাঁটের পয়সা খরচ করে যেতে রাজি আছেন? হাত তুলে দেখান। রাজি আছেন?
রাজি আছেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। সকলে সালাম দেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি। ও নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাম। আমার কথাই কেউ কষ্ট পাচ্ছেন? আমি দু লাইন একটু বলতে চাইছি। ওয়াকাফকে বাঁচানো দরকার আছে না নাই? আচ্ছা, ওয়াকাফটা কি জিনিস আপনারা জানেন? কি বলবেন? জানেন? ধনী লোকরা আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ বা গরিব মানুষের পড়াশোনার জন্য সম্পদকে দান করে যাওয়া, একে বলা হয় অফ করা, আল্লাহর রাহে দান করা। এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ। এই সম্পদকে কেন্দ্র সরকার দখল করে আদানি আম্বানি তার বন্ধুদের ঘরে বিক্রি করে দিতে চাইছে। আপনারা কি মেনে নেবেন? এটাকে রুকা দরকার আছে না নাই? এটাকে রুখতে গেলে কিভাবে রুখতে হবে বলে? আপনারা বলবেন না আমি বলবো? আমাকে কি 5 মিনিট সময় দেওয়া যাবে? এটা শোনার ইচ্ছা আছে। কিভাবে রুকা যাবে শোনার ইচ্ছা আছে। একদম দিল থেকে বলুন কে কে শুনতে চান। সবাই শুনতে চান? হাত লম্বা করে তুলেন, তাহলে একটুখানি আমার সাথে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ওয়াকাফ কালা কানুন মানছি না, মানবো না। ওয়াকাফ কালা কানুন মানছি না, মানবো না। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ আমাদের ছিল, আছে, থাকবে। নারে তাকবীর। সকলে বসুন গায়ে গায়ে, তারপর একটু বলেই দোয়া করে দেবো। দরুদ শরীফ। আল্লাহুম্মা বাবা মার বলবো তো নাকি? তার আগে আর একটা কাজ দিয়েছে, একটু করেলি নাকি? রাজি নয়? এ মাহফিলটা হলো, আসলাম। মাহফিলটা করতে খরচ আছে না নাই? যদি মাহফিলটা না হলো আসতে পারতাম? তা মাহফিল হোক, আসি, এটা আপনারা চান না? কি গো বলবেন তো? যদি চান তাহলে প্রত্যেকে পকেটে হাত দেন। ছেলেরা যাচ্ছে ওই হলুদ ব্যাগটা একটু তোলো কেউ। এই ব্যাগ, অন্য ব্যাগে নয়, এই হলুদ ব্যাগে ছেলেরা যাচ্ছে।
প্রত্যেকে যার আছে কিছু না কিছু দেবেন, পকেটে নাই আলাদা কথা, থাকতে দিবি না ইসলামের কাজে, অথচ বলছো আমার দরদ হয়েছে। এ কিরকম মুসলমান? যা খুশি দাও, চাপাচাপি নেই, প্রত্যেকে কিন্তু দাও ওই ব্যাগেতে। দরুদ শরীফ আল্লাহুম্মা মোহাব্বতে পড়েন, জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। আমার আব্বা জানেরা, ভাইরা, সংক্ষেপ করার আগে এদিকে খেয়াল আছে তো, এই হাজার হাজার বছর ধরে এই ওয়াকাফ চলে আসছে। ইসলাম চলে বিশ্বাস জবানের উপরে, শুনছেন তো নাকি? এই ওয়াকাফকে মৌখিকভাবে এদেশে কয়েক লক্ষ বিঘে সম্পদ আছে। টোটাল ভারতবর্ষে ওয়াকাফ আছে কম বেশি 29 লক্ষ বিঘে। কত? 29 লক্ষ বিঘে। তার মধ্যে প্রায় 70% ওয়াকাফ হলো মৌখিক দান, মুখে দান করে দিয়েছে। এটা মসজিদের, এটা মাদ্রাসার, এটা কবরস্থানের, এটা ঈদগাহ। আজ থেকে 200 বছর, 250 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 1000 বছর ধরে চলে আসছে। শুনছেন তো নাকি? তার কোনো কাগজপত্র, জোরে বলুন, নাই। কেন্দ্রের অপদার্থ সরকার পুরো দেশটাকেই তো বিক্রি করে ফেলছে। রেল বিক্রি করছে, ট্রেন বিক্রি করছে, এয়ারপোর্ট বিক্রি করছে। এইসব কথা বলছে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যে জলসা সব বলবে কেন? আরে দেশকে ভালোবাসার নাম ইসলাম, মাতৃভূমিকে পিয়ার করার নামও ইসলাম। এটা যদি ইসলামিক মাহফিল হয়, কেন তাহলে বলতে পারবো না দেশের জন্য? শুনছেন তো নাকি? কার ধর্মে কি আছে আমার দেখার দরকার নেই। আমার ধর্ম শিখিয়েছে হুব্বুল আতান নিসফুল ঈমান, দেশকে ভালোবাসাও ঈমানের সাথে সম্পর্ক। কথা বুঝে আসছে? এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তিনার মাতৃভূমি মক্কার জন্য কেঁদেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন বলবো না ভারত আমরা তোমায় ভালোবাসি? কেন দেশকে ভালোবাসবো না? আলহামদুলিল্লাহ আমরা ভালোবাসি, কিন্তু মুসলমানকে মিথ্যা মিথ্যা হবে দেশদ্রোহী বলা হয়। কিন্তু যতগুলো ধরা পড়ছে সব অমুসলিম আর সব বিজেপির লোক। এ ধরা পড়ছে না? পড়ে না? পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, এর সাথে সম্পর্ক কি ধরা পড়ে না? ঠিক তেমনি কেন্দ্র সরকার এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা ওয়াকাফ কালা কানুন করেছে। যে কানুনের মধ্যে এত ভয়ানক ভয়ানক আইন করেছে, তার মধ্যে একটা আইন হলো 12 বছর যদি কেউ কোনো জায়গা দখল করে রাখে, সেই জায়গাটা তার হয়ে যাবে। যেটা এতদিন ছিল না। ধর্মস্থানে কেউ যদি বসবাস করে সেটা তার হবে না, প্রতিষ্ঠান যদি চায় তাকে তুলে দেবে। আর কি আইন করেছে? এর মধ্যে আইন করেছে, শুনছেন তো, এই ওয়াকাফ যে বোর্ড, এই বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে। হয়তো এই কথাটা বললে অমুসলিম ভাইয়েরা ভাবতে পারে যে গণতান্ত্রিক দেশে অমুসলিম ঢুকলে আপনাদের হিংসা হবে কেন? না, ভুল হচ্ছে ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে ধর্মটা হচ্ছে ইসলাম, সেখানে অমুসলিম ঢুকে কি বুঝবার কি করবে? যেমন হিন্দু ভাইদের সম্পদ আছে, দেবত্ব সম্পদ বা টেম্পল অ্যাক্ট বলে নাম, পুরীতে আছে, বিভিন্ন জায়গায় আছে। তাদেরও অ্যাক্টে লেখা আছে হিন্দু ছাড়া অহিন্দু থাকতে পারবে না। ঠিক তেমন আমাদেরও অ্যাক্টে লেখা আছে মুসলিম ছাড়া অমুসলিম থাকতে পারবে না। ঠিক খ্রিস্টানদেরও অ্যাক্ট আছে, খ্রিস্টান ছাড়া অখ্রিস্টান থাকতে পারবে না। পাঞ্জাবি শিখেদেরও তাদের ধর্মীয় যে ট্রাস্ট আছে তাতেও লেখা আছে পাঞ্জাবি শিখ ছাড়া অপাঞ্জাবি শিখ থাকতে পারবে না। সবাই সবার জায়গায় যেমন ঠিক, মুসলমানরাও আমরাও ঠিক।